আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করে মুসল্লার মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজ আদায় করা শুরু করে দিলেন। সারা রাত্রি নামাজ আদায় করলেন। পুরা রাত্রির মধ্যে, পুরা নামাজের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছেন। কোন আয়াত? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থ কি? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে আপনি আযাব দেন তাহলেও কারো কিছু বলার নাই। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি যদি আপনার বান্দাদেরকে মাফ করে দেন তাহলেও কারো কোনো কিছু বলার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি নামাজ আদায় করলেন। এই সারা রাত্রি নামাজের মধ্যে শুধুমাত্র এই একটা আয়াতই তেলাওয়াত করে ফজর পর্যন্ত কাটায়া দিলেন। ফজরের নামাজের পরে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি নামাজ আদায় করেছেন দেখলাম, সারা রাত্রিবেলা নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করার কারণে আপনার পাগুলো ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝেই তো আপনি এমন নামাজ আদায় করেন তা আমরা দেখি, কিন্তু আরেকটা কারণ আমরা জিজ্ঞাসা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, সারা রাত্রিবেলা নামাজ আদায় করলেন, কিন্তু নামাজের মধ্যে মাত্র একটা মাত্র আয়াতে আপনি সারা রাত্রিবেলা তেলাওয়াত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, কারণ জানতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ও আবু যর, হ্যাঁ, তুমি যা দেখেছো সত্য দেখেছো, তবে তুমি তো শুধু দেখেছো আমি নামাজের মধ্যে এই আয়াতখানি তেলাওয়াত করেছি, তবে নামাজের মধ্যে শুধু আমি এই আয়াত তেলাওয়াত করি নাই, বরং নামাজের মধ্যে যখনই আমি রুকুতে গেছি, যখনই আমি সিজদার মধ্যে গিয়েছি, তখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছি, আয় আল্লাহ, আমাকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য, আমার উম্মতেরা যখন দিক বেদিক ছুটাছুটি করবে, যখন কোনো উপায়ান্তর পাবে না, ইয়া আল্লাহ, আপনি আমাকে ওই কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আমার উম্মতের জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সুপারিশ করার একটা সুযোগ করে দেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে দিয়ে একজন যুবককে দেখলেন, খুব একেবারে মরার মতো চলতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকায়া আনলেন, এই যুবক শুনে যাও। যুবক আসলো, বলল, তোমার কি সমস্যা? তুমি কি অসুস্থ নাকি? তুমি কেন এভাবে অসুস্থের ভান করে চলো? আসলে কি তুমি অসুস্থ? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, না না, আমার মধ্যে কোনো অসুস্থতা নাই, আমি পরিপূর্ণ সুস্থ সবল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের মধ্যে একটা চাবুক ছিল, চাবুক দিয়া আল্লাহর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে একটা আঘাত করলেন, যাও সুন্দরভাবে চলাফেরা করো। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এটার ব্যাখ্যা হলো মরার মতো অসুস্থর ভান করে কৃত্রিমতা দেখায়া চলা নয়, বরং সুস্থ সবল মানুষ যেভাবে চলে সেভাবেই চলবো, তবে আমার চলার মধ্যে যাতে করে বোঝা যায় আমার চলাটা নমনীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন, মুনাফিক, কাফির এদের পরিচয়, এদের গুণ, বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। এমনকি প্রত্যেকের জন্য আলাদা আলাদা সূরা নাজিল করেছেন যে তাদের গুণ কি, কাফেরদের বৈশিষ্ট্য কি, মুমিনদের বৈশিষ্ট্য কি, মুনাফিকদের বৈশিষ্ট্য কি, বিস্তারিত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরও বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন, মুমিনদের গুণ সম্পর্কে আলোচনা করেছেন। তবে মুমিনদের মধ্যেও বিশেষ কিছু শ্রেণীর মুমিন আছে যাদের বিশেষ কয়েকটা গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে আলোচনা করেছেন। সেই বিশেষ গুণগুলো কি এবং সেই বিশেষ গুণের উপকারিতা কি, পুরস্কার কি, সেই সম্পর্কে আজকের আলোচনা। সূরাতুল ফুরকান পবিত্র কোরআনের 25 নম্বর সূরা। এই 25 নম্বর সূরার 63 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের 12টা গুণের কথা উল্লেখ করেছেন। আয়াতের শুরু থেকে যদি আলোচনা না বুঝেন তাহলে শেষের দিকে বুঝতে কষ্ট হবে যে আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দা তাদের বিশেষ 12টা গুণের কথা উল্লেখ করেছেন। এই 12টা গুণ কি, আমরা আমাদের মধ্যে কিভাবে এই 12টা গুণ আনতে পারি, আর 12টা গুণ আনতে পারলে আমাদের পুরস্কার কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য জায়গায় মুমিন বলেছেন, কিন্তু এখানে যদিও আমি শিরোনামের মধ্যে বলেছি যে মুমিনদের আলোচনা, কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে মুমিন বলে আমাদেরকে সম্বোধন করেন নাই। এখানে সম্বোধন করেছেন ইবাদুর রহমান বলে, অর্থাৎ রহমানের বান্দা। তাহলে রহমানের বান্দা কারা? তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বান্দা বলে আমাদেরকে সম্বোধন করেছেন, আমাদেরকে বলতে যাদের মধ্যে এই 12টা গুণ পাওয়া যাবে। এজন্য এই নিয়তে শোনা, যাতে করে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার মধ্যে, এরপর আপনাদের মধ্যে এই 12টা গুণ আনার তৌফিক দান করেন। 1 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, যে আমার বিশেষ বান্দা। মুফাসসিরিনে কারাম এখানে বলেন ইবাদুর রহমান, আল্লাহর তো অনেক সিফাতি নাম আছে, আমরা 99টা জানি, এর চাইতে আরও বেশি আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কেন ইবাদুর রহমান, রহমানের সিফাতটা কেন আনলেন, অন্য নামগুলো কেন আনলেন না? এর 1 নম্বর জবাব হলো, কারণ হলো যে রহমান এটা আল্লাহ তাআলার অন্যান্য সিফাত সমূহের মধ্য থেকে, গুণবাচক নাম সমূহের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটা নাম। কারণ রহমানের রহমত ছাড়া, দয়াবানের দয়া ছাড়া কোনো বান্দার জন্য আখিরাতের ময়দানে এক কদম নড়াচড়া করার সুযোগ নাই। আপনি নেক আমল নিয়ে যত বাহাদুরি করেন না কেন, আপনার যত নেক আমলের ভান্ডারই থাকুক না কেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দয়া যদি না হয়, আল্লাহ রব্বুল আলামিনের রহমত যদি শামিল হাল না হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে ধরা পড়ে যাব। হাদিসে পাকের মধ্যে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে হিসাবের সময় আল্লাহর রহমত ছাড়া উপায় নেই। কেউ যদি বাহাদুরি করে বলে যে আমার হিসাব নেওয়া হোক, আমি আমল করেছি, আল্লাহর রসুল বলেন
ওয়ামান নুকিশাল হিসাব ফাকাদ হালাকা, যে আল্লাহ যদি কারো হিসাব নিতে চান, এই হিসাব নেওয়ার দরকার নাই, হিসাব নিতে চাইলেই সে হালাক, কারণ সে পার পাওয়ার সুযোগ পাবে না। এই জন্য 1 নম্বর কারণ আল্লাহ রব্বুল আলামিন রহমান সিফাত উল্লেখ করেছেন, কারণ আল্লাহ তাআলার রহমত ছাড়া আমাদের কোনো গতি নাই। 2 নম্বর কারণ হলো যে রহমানের সিফাত উল্লেখ করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এইটা বুঝাতে চেয়েছেন, বান্দা আমি যেমন রহমান, এই আমি রহমানের রহমত যেই গুণটা আছে, এই গুণটা বান্দা তুমি তোমার মধ্যেও এটাকে তোমার গুণ হিসেবে তুমি এটাকে গ্রহণ করে নাও। রহমতের যেই গুণ, দয়ার যেই গুণ, এই গুণটা তোমার মধ্যেও তুমি নিয়ে আসো, তাহলেই আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদুর রহমান বিশেষ বান্দার মধ্য থেকে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাবা। তাহলে আল্লাহ রব্বুল আলামিন রহমান সিফাত উল্লেখ করার কারণ বললাম। এবার আল্লাহ রব্বুল আলামিন ইবাদুর রহমান অন্য জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস বিভিন্নভাবে আমাদেরকে সম্বোধন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কেন এখানে ইবাদুর রহমান বললেন, রহমানের বান্দা কেন বললেন? বোঝা গেল যে দুনিয়াতে আমাদের মানুষদেরকে প্রেরণ করার উদ্দেশ্য একটাই, আমি যা কিছুই দুনিয়াতে করি না কেন, কিন্তু আমার উদ্দেশ্য একটা, সেটা হলো আবদিয়াত, গোলামির পরিচয় দেওয়া, খাঁটি গোলাম হওয়া। এই খাঁটি গোলাম দুনিয়াতে যদি আমি হতে পারি, তাহলেই আমি জান্নাতে যেতে পারবো। আর যদি খাঁটি গোলাম হতে না পারি, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সমস্ত নবী, সাহাবায়ে কারাম, তাবিঈন, তাবিঈ তাবিঈন, ওনারা সকলেই এই চেষ্টাই করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে ইবাদুর রহমান হওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশেষ রসুল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মধ্যেও এই ইবাদুর রহমান, রহমানের বান্দাদের যেই গুণ থাকা দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিপূর্ণ ছিল। কেমন রহমান ছিলেন আমাদের নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর গুণ উল্লেখ করতে গিয়ে বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিন, মুমিন বান্দা তোমাদের ক্ষেত্রে, তোমাদের ব্যাপারে আমার নবী হারিস, সজ্জন, রাউফুর রহিম, তোমাদের ব্যাপারে দয়ালু। কেমন দয়ালু? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য প্রেরণ করেছেন। এই উম্মতের জন্য আমাদের নবী কেমন দয়ালু ছিলেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ আদায় করে মুসল্লার মধ্যে দাঁড়ায় গেলেন, নামাজ আদায় করা শুরু করে দিলেন। সারা রাত্রি নামাজ আদায় করলেন। পুরা রাত্রির মধ্যে, পুরা নামাজের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছেন। কোন আয়াত? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থ কি? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে আপনি আযাব দেন তাহলেও কারো কিছু বলার নাই। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি যদি আপনার বান্দাদেরকে মাফ করে দেন তাহলেও কারো কোনো কিছু বলার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি নামাজ আদায় করলেন। এই সারা রাত্রি নামাজের মধ্যে শুধুমাত্র এই একটা আয়াতই তেলাওয়াত করে ফজর পর্যন্ত কাটায়া দিলেন। ফজরের নামাজের পরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি নামাজ আদায় করেছেন দেখলাম, সারা রাত্রিবেলা নামাজ আদায় করেছেন, নামাজ আদায় করার কারণে আপনার পাগুলো ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝেই তো আপনি এমন নামাজ আদায় করেন তা আমরা দেখি,
কিন্তু আরেকটা কারণ আমরা জিজ্ঞাসা করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত্রিবেলা নামাজ আদায় করলেন, কিন্তু নামাজের মধ্যে মাত্র একটা মাত্র আয়াতে আপনি সারা রাত্রিবেলা তেলাওয়াত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, কারণ জানতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ও আবু যর, হ্যাঁ তুমি যা দেখেছো সত্য দেখেছো, তবে তুমি তো শুধু দেখেছো আমি নামাজের মধ্যে এই আয়াতখানি তেলাওয়াত করেছি, তবে নামাজের মধ্যে শুধু আমি এই আয়াত তেলাওয়াত করি নাই, বরং নামাজের মধ্যে যখনই আমি রুকুতে গেছি, যখনই আমি সিজদার মধ্যে গিয়েছি, তখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছি, আয় আল্লাহ, আমাকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য, আমার উম্মতেরা যখন দিক বেদিক ছুটাছুটি করবে, যখন কোনো উপায়ান্তর পাবে না, ইয়া আল্লাহ, আপনি আমাকে ওই কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আমার উম্মতের জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সুপারিশ করার একটা সুযোগ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আবেদন পূরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ও রাসূল, আমি আপনার আবেদন মঞ্জুর করলাম, তবে একটা মাত্র শর্ত আছে। কি শর্ত? একটা শর্ত হলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আবেদন করেছেন আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি সুপারিশ করবেন, কোনো বাধা নাই, আমি আপনাকে সুপারিশের সুযোগ করে দেব, সুপারিশ করবেন, গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তবে ওই ধরনের গুনাহগার বান্দাদেরকে আমি মাফ করব না যারা শিরকের গুনাহের সাথে লিপ্ত ছিল। দুনিয়ায় থাকা অবস্থায় তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছে, এমন গুনাহগার বান্দা যারা, শুধুমাত্র আমি তাদেরকে মাফ করব না, তাদের ব্যাপারে আপনার সুপারিশ কবুল করব না। তাদের ছাড়া অন্য যাদের ব্যাপারেই আপনি সুপারিশ করেন না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিতে পারি। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কতটা রহমান ছিলেন, কতটা দয়ালু ছিলেন। এই উম্মতের প্রতি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা দরদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 63 বছরের জিন্দেগির মধ্যে একটা দোয়াও এমন পাবেন না ইস্তিগফার ছাড়া, নিজের জন্য নিজেকে লক্ষ্য করে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, নিজের জন্য রিজিক চেয়েছেন, নিজের জন্য অমক সম্পদ চেয়েছেন, এমন কোনো ইবাদত বন্দেগী কোনো দোয়ার ক্ষেত্রেই এই হাদিস পাওয়া যাবে না, দৃষ্টান্ত পাওয়া যাবে না। বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য শুধুমাত্র দোয়া করেছেন ইস্তিগফারের। এছাড়া বেশিরভাগ সময় যতই দোয়া করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার অধিকাংশ বিষয়বস্তু ছিল উম্মত। তাহলে উম্মতের প্রতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ালু ছিলেন। শুধুমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়ালু রহমানের সিফাত ছিল না, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সান্নিধ্য সহচর্য যারা পেয়েছে সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যের বরকতে, সান্নিধ্যের বরকতে তারাও পরশ পাথর হয়ে গিয়েছিল। দুনিয়ার বুকে যারা কুখ্যাত ডাকাত ছিল, কুখ্যাত সন্ত্রাস হিসেবে যারা পরিচয় লাভ করেছিল, এক সময় যারা কুখ্যাত সন্ত্রাস, কুখ্যাত মাদক ব্যবসায়ী ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ইবাদুর রহমান হিসেবে ঘোষণা দিয়েছে। মুসলমান ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আমি ইবাদুর রহমান বান্দা কারা ছিলেন প্রাসঙ্গিকভাবে কয়েকটা দৃষ্টান্ত বর্ণনা করলাম।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ইবাদুর রহমান বান্দার গুণ কোন কোন বিষয়গুলো রেখেছেন। আমার নবী ইবাদুর রহমান ছিলেন, সাহাবায়ে কেরাম ইবাদুর রহমান ছিলেন, তাবিঈনগণ ইবাদুর রহমান ছিলেন, তাবিঈনগণ ইবাদুর রহমান ছিলেন, সালফে সালেহিন উলামায়ে কেরাম আইম্মায়ে মুজতাহিদিন সকলেই ইবাদুর রহমান ছিলেন। তাহলে এখন মনে আসতে পারে তারা সকলেই তো ইবাদুর রহমান ছিলেন, আর ইবাদুর রহমানের গুণ তাদের মধ্যে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। আমরাও তো ইবাদুর রহমান হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা হিসেবে নিজেদেরকে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে পরিচয় দিতে চাই। হুজুর আমরাও তাহলে চাই ইবাদুর রহমান হব। কিভাবে আমরা ইবাদুর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হতে পারবো? এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন ইবাদুর রহমানের এক নাম্বার সিফাত, গভীর মনোযোগ। এক নাম্বার সিফাত হবে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমানের এক নাম্বার গুণ হবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে চলাফেরা করবে, জমিনের মধ্যে যখন যারা চলাফেরা করবে নরমভাবে চলবে, দম্ভ ভরে চলবে না, অহংকার করবে না, বাড়াবাড়ি করবে না, ঝগড়া ফাসাদ করবে না। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই হাওনার অর্থ হলো আত্মমর্যাদা নিয়া, গম্ভীরতা নিয়া, নিজের মর্যাদাকে বিলীন করে না দিয়ে নিজের সম্মান ইজ্জত বজায় রেখে, নিজের ওয়েট বজায় রেখে চলাফেরা করা, অহংকার না করা। এর মানে এটা নয় যে আমি মানুষের অন্যদের সাথে চলাফেরা করব, আমাকে সবার তুলনায় বড় দেখা যেতে হবে, আমাকে সবার তুলনায় মর্যাদাবান দেখা যেতে হবে, আমাকে সবার তুলনায় অনেক দামি বোঝা যেতে হবে। এমন হলে ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এক নাম্বার ইবাদুর রহমানের গুণ হলো যারা জমিনের মধ্যে চলাফেরা করে হাওনা, তারা একেবারে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। মুফাসসিরিন একরাম বলেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন যে এখানে হাওনান মানে নম্রভাবে, মরাভাবে, অসুস্থের ভান করে কৃত্রিমতা দেখায়া চলাফেরা এমনটা নয়, বরং আপনি সুস্থ সবল মানুষ, স্বাভাবিকভাবে আপনি চলাফেরা করবেন। কিভাবে হাঁটতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, এটাও আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায়া দিয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হাঁটতেন, কিভাবে চলাফেরা করতেন, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমতল ভূমিতে হাঁটতেন, সমান জায়গা যখন হাঁটতেন, এমন ভাবে হাঁটতেন কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, মনে হয় যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উঁচু পাহাড় থেকে নামতেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা থাকতো নিচু দিকে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার গতিটা একটু ধীর গতিতে হতো না, বরং একটু দ্রুতগামী হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চলার মাধ্যমে বোঝা যায় আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এটার ব্যাখ্যা হলো একবারে নম্র ভদ্রভাবে চলা, মানে হলো আপনি মরার মতো চলবেন, মনে হয় যেন আপনি অসুস্থ, এমনটা নয়, বরং আপনি এমনভাবে হাঁটবেন মনে হয় যেন আপনি সুস্থ। তবে আপনি সবল এবং সুস্থ হলেও আপনার চলার ভঙ্গিমায়, আপনার চলার ঢঙের মধ্যে এমনটা বোঝা যাবে না যে চলার মধ্যে আপনি অহংকার করে চলেন। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণনা আছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে দিয়ে একজন যুবককে দেখলেন খুব একেবারে মরার মতো চলতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাকায়া আনলেন, এই যুবক শুনে যাও। যুবক আসলো, বলল তোমার কি সমস্যা, তুমি কি অসুস্থ নাকি, তুমি কেন এভাবে অসুস্থের ভান করে চলো, আসলে কি তুমি অসুস্থ? যুবক বলতেছে
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, না না, আমার মধ্যে কোনো অসুস্থতা নাই, আমি পরিপূর্ণ সুস্থ সবল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের মধ্যে একটা চাবুক ছিল, চাবুক দিয়া আল্লাহর হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে একটা আঘাত করলেন, যাও সুন্দরভাবে চলাফেরা করো। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এটার ব্যাখ্যা হলো মরার মতো অসুস্থর ভান করে কৃত্রিমতা দেখায়া চলা নয়, বরং সুস্থ সবল মানুষ যেভাবে চলে সেভাবেই চলবো, তবে আমার চলার মধ্যে যাতে করে বোঝা যায় আমার চলাটা নমনীয়। এক নাম্বার, তাহলে এক নাম্বার কি? চলাফেরার ক্ষেত্রে আমার নমনীয়তা দেখানো হবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমাদের মধ্যে কেমন দেখা যায় যে আমি কিভাবে অন্যের তুলনায় বড় থাকতে হব, মারামারি করতে হলে মারামারি করব, ঝগড়া ফাসাদ করতে হলে ঝগড়া ফাসাদ করব, অন্যকে হত্যা করতে হলে হত্যা করব, কাউকে চপেটাঘাত করতে হলে তা কাউকে এটা করব, সব কিছুর বিনিময়ে হলেও আমাকে উপরে থাকতে হবে। কি বলেন, ঠিক নেই? মাঝে মাঝে এমন হয় যে বেচারা বাসের মধ্যে আছে, বাস দিয়ে যাইতেছে, পাশের মধ্যে এক রিক্সাওয়ালা আর ভ্যানওয়ালা ঝগড়া লাগছে, বাসের মধ্যে আছেন, কেমনি সমাধান করব? উনি তো নেতা টাইপের একটু মানুষ, এখন সমাধান করবে কিভাবে? ওরা দুজন মুখে মুখে ঝগড়া করতেছে, বাসের মধ্যে তো বাস চলে যাবে, বাস একটু পরেই চলে যাবে, সামান্য একটু স্লো করছে, এই স্লোর মধ্যে বলতেছে হাত থাকতে মুখ কিতা, হাত থাকতে মুখের কাজ কি, এই তো লাগাই দিছে, এরপরে কি হয়েছে ওই বেচারাও জানে না, এত গেছে গা। এরকম সমাজের মধ্যে আছে না আমগো, যে ঝগড়া নিজে তো করেই করে, বরং অন্যদেরকেও কিভাবে ঝগড়ার মধ্যে লাগাই দিতে পারবে, মারামারিতে লাগাই দিতে পারবে, একজনকে আরেকজনের পিছনে লেলাই দিতে পারবে, এই চিন্তায় সে সবসময় বিভোর থাকে। আমাদের সমাজের মধ্যে পুরুষ হোক নারী হোক এরকম কয়েকটা এরকম থাকে। তাহলে এক নাম্বার, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা চলাফেরার ক্ষেত্রে নমনীয়তা অবলম্বন করে চলে। দুই নাম্বার, ইবাদুর রহমানের গুণ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমানের দুই নাম্বার গুণ হবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তাদেরকে কোনো মূর্খরা সম্বোধন করে, যখন কোনো মূর্খরা তার সাথে ঝগড়া করতে আসে, তখন তারা বলে সালাম সালাম। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো যে আপনি একজনের সাথে ঝগড়া করছেন, ঝগড়ায় লিপ্ত হলেন, এবার আপনার মধ্যে জ্ঞান বিবেক আছে, আপনি মূর্খ না। মূর্খ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দুনিয়ায় অনেক বড় প্রফেসর, আপনি ডাক্তার, আপনি ব্যারিস্টার, অনেক কিছু সচিব টচিব যা কিছুই হতে পারেন, শিক্ষিত হতে পারেন, কিন্তু আপনার মধ্যে দ্বীনের জ্ঞান নাই। এই দ্বীনের জ্ঞান না থাকার কারণে আপনি মানুষের সাথে জায়গায় জায়গায় শুধু ঝগড়া লাগেন, জায়গায় জায়গায় শুধু মারামারি লাগেন। এমন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার হাইসিয়তে তুমি বড় ডাক্তার হও না কেন, বড় ইঞ্জিনিয়ার হও না কেন, বড় শিক্ষিত হও না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি গণ্ডমূর্খ। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমানের দুই নাম্বার গুণ হবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন। জাহেলরা যখন তার সাথে ঝগড়া করতে আসে, যখন তার সাথে মারামারি করতে আসে, ক্বালু সালামা, যার সাথে মারামারি করতে আসে সে বলে সালাম। সালাম মানে আসসালামু আলাইকুম, এটা উদ্দেশ্য নয়, বরং সালাম মানে শান্তির বার্তা সে পৌঁছে দিবে। অর্থাৎ তুমি আমার সাথে ঝগড়া করতে আসতেছো ভাই, আমার এত মুড নাই, তোমার সাথে ঝগড়া করার ইচ্ছা নাই, তুমি ঝগড়া করলে করো, তুমি যা বলার বলতে থাকো, আমি তোমার সাথে ঝগড়া করব না। অর্থাৎ কোনোভাবে তার থেকে সরে যাওয়া, ছিটকে যাওয়া, এড়িয়ে যাওয়া। তাহলে দুই নাম্বার ইবাদুর রহমানের দুই নাম্বার গুণ হলো যখন ঝগড়া লাগবে, যখন মারামারি লাগবে, যখন কারো সাথে দ্বন্দ্ব লাগবে, তখন ওই বান্দা ঝগড়ার মধ্যে ভালোভাবে লিপ্ত হবে নাকি এড়ায়া যাবে, সরে যাবে, দূরে সরে যাবে। এইটা হলো দুই নাম্বার গুণ। তিন নাম্বার ইবাদুর রহমানের গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের ইবাদুর রহমানের তিন নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি যাপন করে, রাত্রিটাকে পার করে সিজদারত অবস্থায়, কিয়াম অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিন দিয়েছেন, রাত্রি দান করেছেন, দিন দিয়েছেন আমাদের শারীরিক খোরাকি যোগানোর জন্য, রাত্রিটাকে দিয়েছেন আমাদের আত্মার খোরাক যোগানোর জন্য। শুধুমাত্র আমরা আমাদের শান্তি, আমাদের সুখ শান্তি, আমাদের খোরাক শুধুমাত্র খুঁজি হলো শারীরিক খোরাক।
আমার শরীরে খোরাক, আমার শরীরের রিজিক কোথায় আছে? সারা রাত্রি, এমনকি সারা দিনের বেলা, এমনকি অনেক সময় রাত্রিবেলাওকে পার করে দেয়, ইবাদত বন্দিগি করার সুযোগ পাই না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদুর রহমানের 3 নম্বর গুণ উল্লেখ করেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। যারা রাত্রি অতিবাহিত করে, রাত্রি পার করে, সুজদান সেজদারত অবস্থায়, ওয়া কিয়ামা কিয়াম অবস্থায়, নামাজরত অবস্থায়, অর্থাৎ সব মানুষ, এমনকি পশু পাখি পর্যন্ত যারা দিনের বেলায় বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ত ছিল, নিজের রিজিকের ব্যাপারে, রুজি রোজগারের পিছনে তারা ব্যস্ত ছিল, এখন তারা ঘুমায়। এই সময়ে যারা উঠে সেজদায় লুটে পড়তে পারে, আল্লাহ বলেন ইবাদুর রহমান, এরাই হলো আমার খাঁটি বান্দা, এরাই হলো আমার বিশেষ বান্দা, আর এদের জন্যই রয়েছে আমার সামনের পুরস্কার। তাহলে ইবাদুর রহমানের 3 নম্বর গুণ, শুধুমাত্র সংক্ষেপে শিরোনামগুলো বলে যেতে পারবো, সময় নেই। তাহলে 3 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি অতিবাহিত করে সেজদারত অবস্থায় তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটায় দেয়। হাদিসের মধ্যে আসছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, কোনো বান্দা যদি যে সে রাত্রিবেলায় তাহাজ্জুদের জন্য উঠতে পারে না, তার সেই সুযোগ হয় না, ঘুম বেশি, সে যদি এই চেষ্টাটা করে কমপক্ষে যে আমি জামাতের সহিত এশার নামাজ আদায় করলাম, আর এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নিয়তে পড়লাম, হযরত ইবনে আব্বাস বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সে পরে তাহাজ্জুদের জন্য উঠতে না পারলো, এই 2 রাকাত নফল নামাজের যেই নামাজ আদায় করেছে, এই 2 রাকাত তাহাজ্জুদ হিসেবে গণ্য হয়ে যাবে। তাহলে আর আমাদের রাত্রি তো শুরু হয় রাত 2টা-3টার পর থেকে। সারা রাত্রি মোবাইলের মাধ্যমে, বিভিন্ন অশ্লীলতার মাধ্যমে আমাদের যত ধরনের অপকর্ম আছে সব কিছু চলে হলো এই রাত্রিবেলা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিটাকে লিবাস, ওয়াজআলনা লাইলা লিবাসা, রাত্রিটাকে তোমাদের জন্য লিবাস বানিয়েছি, তোমাদের পোশাক বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিটাকে আমাদেরকে ইবাদতের জন্য দিয়েছেন, খামখেয়ালি, অশ্লীলতা, অন্যায়, বেহায়াপনার মধ্যে লিপ্ত থাকার জন্য নয়। তাহলে 3 নম্বর গেল। 4 নম্বর ইবাদুর রহমানের গুণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমানের 4 নম্বর গুণ হবে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর ওই সমস্ত বান্দারা ইবাদুর রহমান যারা বলে, রব্বানা, হায় আমাদের রব, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে সরায় দেন। সবাই একবার বলেন, আয় আল্লাহ, আমাদের থেকে জাহান্নামের আযাবকে দূরে সরায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমানের 4 নম্বর গুণ হলো যারা সর্বদা বলে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আয় আল্লাহ, আমাদের থেকে জাহান্নামের আযাবটাকে আপনি একটু সরায়া দেন। এর কারণ, এর উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া সর্বদা করা, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন যোগ্যতা দান করেন, এমন আমল করার শক্তি দান করেন, যেই আমলের মাধ্যমে জাহান্নামের আযাব আমার থেকে দূরে সরে যাবে। অথবা জাহান্নাম যদি আমার জন্য প্রস্তুত হয়ে যায়, আমি যদি জাহান্নামী হয়ে যাই কোনো কারণে, এমন কোনো আমল যাতে করে যেতে পারি যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমাদেরকে জান্নাত দান করবেন। এই আয়াতের মধ্যে সুন্দর একটা দৃষ্টান্ত যদি আপনাদেরকে শোনাই, তাহলে বুঝবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা জাহান্নাম থেকে পানা চাবো, জান্নাত চাবো, আমরা আমাদের নিজের মন মতো করে চাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় শিখায়া দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে শিখায়া দিয়েছেন, বান্দা তুমি কিভাবে জান্নাত চাইবা, আমার কাছে কিভাবে জাহান্নাম থেকে পানা চাইবা, সেটা আমি তোমাকে শিখায়া দিয়েছি। স্পেশাল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন
ইবাদুর রহমানের গুণ হিসেবে এখানে উল্লেখ করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা ইবনে আশুরের কথাকে নকল করে তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এখানে এভাবেই শিখিয়ে দিয়েছেন জাহান্নাম থেকে তোমরা এভাবে পানা চাও, তাহলে ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। তাহলে বোঝা গেল কোন বান্দা যদি হুবহু এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাকে শিখায় দিয়েছেন ওইভাবে যদি আমি পড়তে পারি, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, এতটুকু, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আয় আল্লাহ আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবটাকে সরায়া দেন। তাহলে এভাবে যদি আমি পড়তে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের বাতানো পদ্ধতিতে যদি আমি পড়ি, আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমার থেকে জাহান্নাম থেকে সরায়া দিবেন। এটার একটা দৃষ্টান্ত দিই। ধরেন একজন মন্ত্রী সাহেব, যেই কোনো মন্ত্রী হোক না কেন, এবার তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগবে, পিএস লাগবে অথবা পিএ, তো তার পার্সোনাল লোক লাগবে। সরকারিভাবে সে বিজ্ঞপ্তি দিল এই অনার্স মাস্টার এত কিছু লাগবে, ইংলিশে অনর্গল কথা বলতে পারে এমন লোক লাগবে। তো সে যখন বিজ্ঞপ্তিটা ছাড়লো, বিজ্ঞপ্তি ছাড়ার সাথে সাথে তার বোন এই বিজ্ঞপ্তিটা দেখতে পেল। সাথে সাথে ফোন, ভাই কি ঘটনা ঘটলো? বিজ্ঞপ্তি দেখলাম যে তোমার নাকি সাধারণ তোমার নাকি পিএস লাগবে, তোমার নিজস্ব একজন লোক লাগবে তোমার সাথে সবসময় থাকার জন্য। হ্যাঁ, তুমি দেখছো নাকি? দেখছি তো। আরে তুমি জানো না তোমার ভাগিনাই তো তোমার সব পড়াশোনা শেষ, যত ধরনের ডিগ্রি আছে সব কিছু শেষ, ইংরেজি কেন সব ভাষাই পারে। তো ঠিক আছে, তো বললো মামা, এখন মামাই বললো তো ঠিক আছে বোনকে কি ফালাই দিবে? আপনি বলেন আপনি ফালাইবেন? ফালাইবে না। তো বলতেছে ঠিক আছে যে তুমি ভাগিনাকে বলো আমার সাথে যোগাযোগ করতে, তাকে একটা দরখাস্ত লিখতে বলো। এবার ভাইগনা আসছে যে দরখাস্ত লিখবো, মামুর কাছে আসছে, মামা জিন্দিগিতে দরখাস্ত লেখে নাই, কিভাবে আবেদন করব, সিভিও জমা দেই নাই, এই প্রথম, এখন আপনার অধীনে আমি কাজ করব, এটার জন্য দরখাস্ত দেবো, কেমনে দিব একটু লেখা দেন, কেমনে লিখতে হবে একটু বলে দেন। এখন মামা কি বলবে, ধর ব্যাককল গুনাহগার, সারা বছর কি করছস, সারা জিন্দিগি কি পড়াশোনা করছস, দরখাস্ত লিখতে পারস না, লেখ এমনি লেখ। এখন ভাইগনা আর একটু কাচুমাচু হয়ে বলতেছে, মামা যে আমি লিখতে গেলে যদি ভুলও তো হইতে পারে, একটা কাজ করেন আপনিই লিখে দেন। চিন্তা করেন কত বড় সাহস। আমি যদি ভাগনা না হই বা অন্য কেউ যদি হয়, তাহলে সে কি বলতে পারবে যে আপনি দরখাস্তটা লিখে দেন? ওই যে ভাগনা হিসেবে সে সাহস পাইছে যে আপনিই লিখে দেন। এবার মামুর ব্যাককল দে, পারস না কিছু না, সারা জনম কি করছস, এই লেখা পুরোপুরি লেখা দিয়া। এবার বলেন ভাগিনার জায়গায়, যে আবেদন করবে তার জায়গায় যার কাছে আবেদন জমা পড়বে, সে শিখায়া দিছে, সে শুধু শিখায়া দেয় নাই, ফাঁস করে দিছে এভাবে লেখো, বরং লেখাও দিছে। এবার তার এই আবেদন কি না মঞ্জুর হওয়ার কোনো সুযোগ আছে? অর্থাৎ তার এই চাকরি 100 200 হয়ে যাবে। তাহলে এখানে উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দোয়া শিখায় দিয়েছেন, এভাবে জাহান্নাম থেকে পানা চাও। নকল ফাঁস করে দিয়েছেন, নকল তো আমরা চুরি করতে হয়, আল্লাহ ফাঁস করে দিয়েছেন। তো যেহেতু ফাঁস করে দিয়েছেন, বোঝা গেল যে আমার জন্য অতি সহজ হয়ে গেছে। এবার আমি এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আর আল্লাহ তাআলা আমার দোয়াকে অবশ্যই কবুল করবেন। 4 নম্বর গেল। 5 নম্বর ইবাদুর রহমানের 5 নম্বর গুণ হলো والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। যারা যখন দান করে, যখন খরচ করে, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, দান করার সময়, খরচ করার সময় তারা অপচয় করে না, অপব্যয় করে না, তারা মিতব্যয়িতা অবলম্বন করে, আবার কিপটামিও করে না, কৃপণতাও অবলম্বন করে না। আমাদের সমাজের মধ্যে দেখা যায় বন্ধু বান্ধব নিয়ে যখন ঘুরতে যায়, তখন বন্ধু বান্ধবের সবাই মারামারি লেগে যায়, বুঝতো আমি ভাড়াটা দেই, আরে বিলটা আমি দেই। কিন্তু যখন বাসের মধ্যে ওঠে, হাফ ভাড়া লইয়া কত যে মারামারি চলে, মনে হয় যে পুরা স্কুল কলেজ ভার্সিটি সবাইকে একসাথে করে ফেলবে। হাফ ভাড়া নেয় না কেন? কি বলেন? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, যখন খরচ করে তখন খরচ করার সময় তারা অপচয় করে, অপচয়। তাফসীরের মধ্যে আসছে গুনাহের কাজের মধ্যে যদি 1 পয়সাও খরচ করা হয়, এটাও অপচয়ের অন্তর্ভুক্ত। তাহলে ওই বান্দা ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হতে পারবে না।
তো সুতরাং বোঝা গেল দ্বীনি কাজের মধ্যে আমরা খুবই দুর্বল, দ্বীনি কাজের মধ্যে আমরা একেবারে নগণ্য, দ্বীনি কাজের মধ্যে আমরা খুবই কিপটামি কৃপণতা অবলম্বন করি। এই যে জুমার দিন শত শত মানুষ যদি কমপক্ষে 10 টাকাও করে জমা পড়ে, 10 টাকাও করে যদি এই বাক্সের মধ্যে পড়ে, তাহলে মনে হয় যেন আমার কয়েক হাজার হয়ে যাবে, কিন্তু গণনা করে দেখা যায় 1000, 1200, 1300, 1400। গ্রামের মসজিদও এর চাইতে বেশি হয়। তাহলে বলেন, এখন আপনি বলতে পারেন যে আমরা 4 ভাই আসছি, 4 ভাই কি সবাইকে 10 টাকা করে দিবে নাকি? ওই যে বললাম, বিলের ক্ষেত্রে 4 ভাই তো কিন্তু মারামারি লাগবে, হ্যাঁ আমি দিব। অপচয়ের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে কে কার চাইতে বেশি ফুটাঙ্গিরি দেখাইতে পারবে, ওই ক্ষেত্রে অনেক দেখায়। আর এক্ষেত্রে মসজিদের মধ্যে যদি ওইখানে তো বাক্স নাই, যদি বাক্স থাকতো কি হইতো, 5G গতিতে, এখন তো 5G চলে, পরে 10G গতি চলতো, বাক্সটা 10G গতিতে ধাক্কা দিয়া আমার সামনে থেকে কত আগে চলবে, এই প্রতিযোগিতা করতো। তাহলে ইবাদুর রহমানের গুণ হলো আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু